গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 11:30 বাজে। তো সকাল থেকে আমার কয়েকটা কাজ হয়েছে আর কিছু কাজ বাকি আছে, মানে রান্নাটাই এখন বাকি রয়েছে। তাছাড়া সকালের যা কাজ হয় সমস্ত হয়ে গেছে। চা খাওয়া, 2 ঘরের বিছানা তোলা, আমাদের বেডরুমের বিছানা তোলা হয়ে গেছে, ওই যে এখান থেকেই দেখা যাচ্ছে। এই ঘরের বিছানাটা গোছানো টিপটপ সব কমপ্লিট। আর টেবিলটাও সকালবেলা গুছিয়ে নিয়েছি। তারপরে আবার এই বাজার টাজার নিয়ে আসলো তোমাদের দাদাভাই, সেগুলো রাখা রয়েছে এখানে। কিন্তু রান্নাঘরটা মানে হাফ গোছানো হয়েছে বলতে পারো। তার কারণ হচ্ছে বাসনগুলো আমি নামাইনি। এখানে এঁঠো কাটা বাসনগুলো এখানে ছেড়ানো রয়েছে, তবে এই যেগুলো এঁঠো রয়েছে ওগুলো এখন আমি যাবো ড্রেনের ওখানে ফেলে আসবো। আর এই সব জায়গা পুরো গোছানো, এসব এই দিকটা গোছানো আছে। এই জায়গাটা আমি বাসন নামাইনি, তার কারণ আছে। আজকেও আমাকেই বাসন মাজতে হবে আর মাসি আসবে না, ফোন করে বললো। আজকেও খুব শরীর খারাপ, মানে কালকের থেকেই জ্বর, তারপরে মাথা গোটা শরীর খারাপ খুব আর কি, বিছানার থেকে উঠতে পারছে না। তাই ফোন করে বললো, তাই আমি বললাম ঠিক আছে, তাই সুস্থ হবে যখন তখন এসো। তাই এখন বাসনগুলো আমি নামাইনি। আর এখানেও ভালো মানে মাজা বাসনগুলো রয়েছে, তো এগুলো ক্যাবিনেটে তোলা বাকি রয়েছে, তুলে তারপরে এগুলো মেজে মেজে এখানে রাখবো। এখন কাজ হয়ে গেছে। আর কি কাজ করেছি সকাল থেকে, জামা কাপড় মেলা, বাইরে জামা কাপড় মেলেছি। এখন বাজার বের করবো, এখান থেকে ডিম, মাছ এগুলো সব নিয়ে এসছে। মাছের মাথা এনেছে আর কি, ওগুলো এখন প্যাকেট থেকে বের করতে হবে। আর পুঁই শাক কাটতে হবে গাছ থেকে। পুঁই শাকের ডগা এত হচ্ছে খেয়ে পাচ্ছি না, মানে লতিয়ে লতিয়ে এদিক ওদিক ওই পটের মানে লোকের বাড়ি চলে যাচ্ছে। তো সেই এখন ডগাগুলোই কাটবো, কেটে রান্না করব। আমি দেখছিলাম যে একটা ডগা পুরো একদম ওই পাশে পাঁচিলের দিকে ঝুঁকে ওদের বাড়িতে একেবারে নিচের দিকে চলে গেছে, সেটাই দেখলাম। দেখো ডগা, দেখো কোথায় নিচে নেমে গেছে, বুঝেছো? একদম নিচে মাটিতে চলে গেছে। মাটিতে গিয়ে আবার ওদের বাড়ির দিকে উঠে যাচ্ছে দেয়ালে। ওইটা আজকে কাটতে হবে, ওটা কাটবো। আরও ডগা রয়েছে প্রচুর, সেগুলো কাটবো। আর একটা কাজ বাকি, এখানে জামা কাপড়গুলো গোছাতে হবে। এইগুলো আর এখন সকালের দিকে আমার হবে না, হয়তো বিকেলের দিকে করব। কারণ এই ঘর ঝাড়া, ঘর মোছা, বাসন মাজা এইগুলো করতে গেলেও কম করে ঘন্টাখানিক সময় লাগে। এটা এক্সট্রা কাজ হয়ে যাচ্ছে অন্য দিনের তুলনায় আমার। এই জন্য আজকে এই বেলা আর ওইগুলোতে হাত দেবো না। আবার আমি তো জানতাম না মাসি আসবে না, এই মাত্র 11টাও না, এই তো 10 মিনিট হয়েছে ফোন করে জানালো। তো সকালবেলা আমি 1 গামলা ভিজিয়েও দিয়েছি কাচবো বলে, কালকে কাচতে পারিনি। কালকে মাসি আসেনি বলে আমি ভাবছিলাম যে ঘরদোর মুছবো, দেরি হয়ে যাবে, ওই জন্য কালকে আর ভেজাইনি। আজকেই সকালে ভিজিয়ে দিলাম। এখন আজকেও তো শুনছি মাসি আসবে না। সে যাই হোক, এখন বকবক আর করবো না, পরপর কাজকর্ম করতে লাগি, তোমরা দেখতে থাকো। তারপরে আর একটা কাজ বাকি আছে আমার, একটুখানি ভিডিওটা আপলোড করা হয়নি এখনও, ভিডিও আপলোড দেবো। একটুখানি এডিট বাকি আছে, সেটা করব। এসব করতে হবে, আজকেও দেরি হবে সব কাজের মানে। এত মাছের বাজে গন্ধ বেরোচ্ছে এখন, একটু বলবো। আবার এখানে এই দেখো বিড়াল বসে রয়েছে, দেখতে পাচ্ছ সাদা বিড়ালটা, বিড়ালের বাচ্চা ওটা ছোট্ট। এখানে মাছ রাখাও নিরাপদ নয়। যাই হোক, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, দেখি বাজার কী এনেছে সেগুলো বের করি, তারপর আসছি। আজকে সকালে সব কাজ করেছি, শুধু জলের বোতলগুলো ভরতে পারিনি, কারণ ড্রামে জল নেই। 3টে করে ড্রাম নেওয়া হয় সপ্তাহে, একটা ড্রামেও জল নেই। রাত্রেবেলায় মানে কাল রাতেই খালি হয়ে গেছিলো। এখন ফোন করে বলা হয়েছে জল দিয়ে যেতে, তো এখনও আসেনি। এখন ফ্রিজে যেই 2-3 বোতল জল আছে তাই দিয়েই আমাদের চালাতে হবে সারাদিনটা। তো এখানে দেখো মাছের থেকে বললাম না যে গন্ধ বেরোচ্ছে প্রচণ্ড, কেন বলো তো? লোটে মাছ নিয়ে এসছে আজকে। আর লোটে মাছের গন্ধ কেমন হয় তোমরা তো জানোই, একদম শুটকি মাছের মতন, কাঁচা থাকতেই এত বাজে গন্ধ হয়। তবে রান্না করার পরে না এত ভালো লাগে। আমার কিন্তু লোটে মাছ খুব ফেভারিট, ভালো লাগে। কদিন ধরেই খেতে ইচ্ছে করছিল, তো সবসময় তো আর পাওয়া যায় না বাজারে, আজকে পেয়েছে তাই নিয়ে এসছে। এই যে এখানে 3 রকম মাছ রয়েছে, মাছের মাথা, এই একটা লোটে মাছ, এই দুটো আজকে রান্না করবো। আর এই মাছটা আমি ফ্রিজে তুলে রাখছি, এটা ইলিশ মাছ, এটা আজকে রান্না হবে না, এটা ফ্রিজে ডিপে রেখে দিই।
আর এখানে তো ডিম নিয়ে এসছে, ডিমও আজকে রান্না হবে না, রেখে দেবো। ডিম করতে হবে, বাবার জন্য একটু সেদ্ধ করব। ডিমটাও ফ্রিজে তুলে রাখি। কি ভয়ঙ্কর পরিস্থিতিতে ডিমগুলো এনেছে দেখো আজকে, একটা পাতলা প্লাস্টিকের মধ্যে করে, একটা ঠোঙাতেও দেয়নি, যদি আনতে গিয়ে ভেঙে যেত। আর আমার তো এখানে রাখতে গিয়েও ভয় লাগছে, কিন্তু জানো তো একটা ডিমও ফাটেনি, একদম অক্ষত অবস্থায় আছে। মাছগুলো এখানে গুছিয়ে রাখলাম ঢাকা দিয়ে, এটা চাপা দেয়া থাক। আমি এখন পুঁই শাক কাটতে যাব, তো যদি জানলা দিয়ে চলে আসে বিড়াল, ওই জন্য। এখানে আবার মাসকাবারি মালপত্র নিয়ে এসছে, এই বক্সের মধ্যে রয়েছে সব। এটা গোছাতে হবে, দেখি কোন সময় গোছাতে সময় পাই। এখন সকালে পেলে করব, না হলে বিকেলে। তো যাই হোক, চলো পুঁই শাক কেটে আনি। সবে আমি বাইরে গেছি পুঁই শাকের ডগা কাটতে, আর ওই পৌরসভার থেকে দিদিরা আসে না ডেঙ্গুর সার্ভে করতে আর কি, মেনলি কার বাড়ি জল জমছে কিনা, কারোর শরীর খারাপ আছে কিনা, জ্বর সর্দি কাশি আছে কিনা, সেই সব ব্যাপারে জিজ্ঞেস করতে। তো তাই এসছিল, সপ্তাহে সপ্তাহে দেখি আসে, আর ওই সই করিয়ে নিয়ে যায়। তাই এসে সই করে নিয়ে গেল। আর আমি এই যে 2-3টে ডগা কাটলাম, কিন্তু দেখো যেই ডগাটা ভাবলাম কাটবো, ওখানে একটা নয় দুটো ছিল। এখনও দেখো পাঁচিলের থেকে নিচে একটা ডগা নেমে আছে, কিন্তু ওটা আর আমি দেখতে পাইনি। এখন এই ক্যামেরাতে দেখছি, এখন বুঝতে পারছি নিচে তো আর একটা ডগা ছিল, কিন্তু ওটা আমি দেখতে পাইনি, বুঝতে পারিনি, কাটিও নি। এই যে দেখো কতগুলো ডগা কেটে নিয়ে আসলাম, কি সুন্দর শাকগুলো, কিন্তু পাতাগুলো খুব ছোট ছোট হচ্ছে এখন। দেখি এগুলো কেটে ফেলি এখন। পুঁই শাক রান্না করবো, কুমড়ো বেগুন সব ফ্রিজে আছেই। আর মাছের মাথা তো এনেইছে, দেখেছো, মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। লোটে মাছের একদম মাখা মাখা একটা মানে আর কি ঝুড়ো টাইপের রান্না হবে। আর একটু মুসুরির ডাল করলেও করতে পারি। হ্যাঁ, ডাল তো করতেই হবে, নয় বাবাই খাবে কি দিয়ে। মুসুরির ডাল, বাবার জন্য ডিমের সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো করবো। চলো গুছিয়ে নিই হাতের কাছে। কালকে তো একেবারে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে বাসন মেজেছিলাম। তবে আজকে না পুঁই শাক কেটে পুঁই শাক ধুতে হবে, তারপরে মাছ ধুতে হবে, মাছের মাথা ধুতে হবে। এবার সেইগুলো আমি বেসিনের মধ্যে কি করে ধোবো, বেসিনে যদি এরকম বাসন ভর্তি হয়ে থাকে। ওই কারণে ভাবলাম কি থাক, রান্নাটা একটু পরে বসাই, আগে সব বাসনগুলো মেজে বেসিনটাকে খালি করি, তারপরে মাছ ধোবো, তারপরে রান্না বসাবো। আর রান্না করতে করতে যে কটা বাসন হবে রান্নার পরে, সেগুলো ওই সঙ্গে সঙ্গে ধুয়ে নেব, কিংবা রান্না হয়ে যাওয়ার পরে মেজে নেব। তাই করলেই আমার সুবিধা হবে। নইলে এই বেসিনের মধ্যে যদি এত বাসন থাকে না, ওই জল ছিটে ছিটে যাবে, আর এর উপর থেকে মাছ ধোয়া টোয়া কেমন একটা লাগে, পুরো মাছ ধোয়ার জল সারা বাসনে হয়ে যাবে। তারপরে শাক ধুতেও কিন্তু খুব অসুবিধা হবে। ঝুড়ির মধ্যে করে যদি আমি বেসিনের মধ্যে শাকটা রেখে না ধুতে পারি, তাহলে ভালো করে আর কি পরিষ্কার হয় না। ওই জন্য আমার মানে আর কি আমার সুবিধার জন্য আমি বাসনটাই আগে মেজে নিলাম। মেজে গুছিয়ে নিলে কি এই জায়গাটা ফাঁকা থাকলো, বাসনগুলোও মাজা হয়ে গেল, পরে আমার অতটা চাপ হবে না। তাই সব দেখো মেজে আমি ধুয়ে নিলাম। তবে কি রান্নার দেরি হলো আমার এই কারণে, তো সেটা কোনো অসুবিধা নেই, রান্নার দেরি হয় হোক, তবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলেই হবে। এমনিও আমার কয়েকটা বাসন মেজে নিতেই হতো, যেমন হাঁড়ি টাড়িগুলো, ভাত বসাবো তো খুন্তি মাজতে হতো, ওই ফ্রাই প্যানটা মাজতে হতো, তার থেকে সবই মেজে নিলাম। মাছ আর মাছের মাথা দুটোই ধোয়া হয়ে গেছে। তবে লোটে মাছে আমি লবণ হলুদ কিচ্ছু মাখাবো না, ওটা এমনিই রাখলাম, শুধু মাছের মাথাটাতেই লবণ হলুদটা মাখিয়ে রাখলাম। এই যে এখন তরকারি কেটে গোছানো হয়ে গেছে। পুঁই শাক কাটলাম, কুমড়ো আলু বেগুন দিয়েছি, আর এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি। মাছগুলো তো ধোয়া হয়ে গেছে আগে। এখানে ভাত মুসুরির ডাল সেদ্ধ হতে বসিয়েছি, আর এখানে মাছের মাথাটা ভাজা করছি। আজকে এই কড়াটাতে করতেই হলো, নইলে ওই ছোটো কড়াইতে না এই পুঁই শাক ধরবে না, ঢাকা দেওয়া যাবে না। ওই ছোটো কড়াইতে করে ওই করবো হচ্ছে লোটে মাছটা, ভাত হয়ে গেলে এখানে বসিয়ে দেবো। তিনটে একসাথে বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে পুঁই শাকটা বসিয়েছিলাম, অনেকটাই কমে এসেছে, শাকের থেকে ডাঁটা বেশি।
মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আজকে মাছের মাথা এনেছে থেকে তো একেবারে গুঁড়ো গুঁড়ো করে এনেছে। একদিকে ভালোই হয়েছে, কোনো কিছুতে তরকারিতে দিতে গেলে একটু গুঁড়ো গুঁড়ো মাছের মাথা হলেই ভালো হয়, তাড়াতাড়ি মেশানো যায়, মানে নিজের আর ভেঙে নিতে হয় না, এটাই মিশে যাবে। এখনই দিয়ে দিলাম, এই শাকটাও নরম হয়ে কমে আসবে, মাথাটাও এর সাথে মিশে যাবে। আর ওদিকে ভাত হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখি। ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডালটাকে আগে ফোড়ন দিয়ে নিই, এবার লোটে মাছটা বসাবো। এপাশে ফ্রাই প্যানে বসাবো, এইটাতেই বসাই, এটাতেই ডাল ফোড়ন দিয়ে এবারে বসাই। অনেক দেরি হয়ে গেছে নইলে। ডালের মধ্যে ফোড়ন দেবো একটু পেঁয়াজ আর হচ্ছে কি বলে এটাকে, পাঁচ ফোড়ন। এখন বাদবাকি সব রান্না আমার হয়ে গেছে, শুধু করছি এখন লাস্টে লোটে মাছটা। মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিলাম। ফার্স্টে তেলের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করেছি। তারপরে একটু বেশি করে আদা রসুনের পেস্ট, মানে মেনলি রসুনটা যত বেশি দেয়া যাবে এতে ততই ভালো, কারণ লোটে মাছের যা বাজে গন্ধ, সেটা রসুনেই কিন্তু কাটে গন্ধটা। আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে একদম ভালো করে দেখেছো শুকিয়ে নিয়েছি। তারপরে মানে কাঁচা মাছটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে এই যে ভেজে তুলে নিয়েছি। দেখেছো তো কয়টুকুনি হয়ে গেছে ভাজার পরে। যদিও ওখান থেকে একটু একটু আমি তুলে রেখেছি ওই দিদিভাইদের দেবো বলে। আর এই পুঁই শাক, ডাল সমস্ত কিছুই লাস্ট একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর এইখানে এই যে বাটিতে বাটিতে বেড়ে রেখেছি, ওদের দিতে যাব। আর তোমাদের দাদাভাই এই ফাঁকে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে। আমি যতক্ষণ রান্না করছিলাম, রান্না করে বাসন হয়েছিল যে কটা রান্নার পরে, মানে ওই ফ্রাই প্যানটা, খুন্তি, একটা থালা, এগুলোই সব মেজে নিলাম, মেজে উবুর করে নিলাম। আর গ্যাসটাকে মুছে গ্যাসের যেই স্ট্যান্ডগুলো ছিল সেগুলোও আজকে ভালো করে মেজে নিয়েছিলাম, কারণ কালকে তোমাদের দাদাভাই রান্না করেছিল, তারপরে গ্যাস মুছেছিল, অত ভালো করেও মুছতে পারিনি, একটু একটু কেমন তেল চিটা হয়েছিল। ওই জন্য আজকে পুরো একদম ভীম সাবান দিয়ে একদম মেজে গ্যাসটাকে আর স্ট্যান্ডগুলোকেও একদম মেজে নিয়েছি, একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরে আমি এখন ঘর মুছে নিলাম। ও আগে ঠাকুর ঘরটা মুছে দিয়েছি, তোমাদের দাদাভাই আজকেও পুজো দিয়ে দিয়েছে, আর তারপরে আমি বাকি ঘরগুলো মুছে নিলাম। আর এখন যাব কাচতে, কেচে কুচে তারপর শ্যাম্পু করে স্নান করব। চলো পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি রান্নাঘরে এসে চা করছি। আর বাবাই স্যার এসছে পড়াতে, 6টার সময় পড়াতে এসছে। এখন প্রায় 7টা মতন বাজে। তো স্যারকে তো লিকার চা করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আসার পরে আমার জন্য দুধ চা বসিয়েছি। আর বাবাই পড়ে উঠেই হরলিক্স খাবে, তার জন্য দুধটা ফুটাচ্ছি। ফ্রিজে ছিল দুধ, ওই জন্য আগেই বের করে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা ভাবটা, মানে বরফ ভাবটা কেটেছে, তারপরে এখন ফোটাতে বসিয়েছি। আর আমি তো সন্ধ্যেটা দুধ চাই খাই জানোই, ওই জন্য তখন ওই লিকার চা আমি আর খাইনি। আর এই পড়া প্রায় হয়ে গেছে, মানে লাস্ট একদম, এখন স্যার চলে যাবে এরকম ভাব। ওই জন্যই এখনই দুধটা জ্বালিয়ে রাখলে দুধ ঠান্ডা হতেও তো সময় লাগবে, বাবার পড়া হয়ে গেলে তখন হরলিক্স গুলে দেবো। আর আমার ওই যে চা হয়ে গেল এদিকে। তো চলো, আর আমি কথা বলতে পারছি না কেন বলো তো, পাশের ঘরেই পড়াচ্ছে, তো ওই জন্য আর কথা বলে ভিডিওটা শ্যুট করিনি। বাবাইদের কিন্তু পড়ানো হয়ে গেছে, স্যার চলে গেছে। আর বাবাই এখন ওই গেটের ওখানে ওর বন্ধুরা চলে যাচ্ছে, ওদের সি অফ করতে গেছে।
আর এই যে চায়ের কাপটা এখানে রয়েছে, নিয়ে গিয়ে রাখি ঘরে, নইলে আবার পাটা দিয়ে গিয়ে খাটে বসতে যাবে, এখনই ফেলে ভেঙেই দেবে কাপগুলো। আমার সব কাপ তো এই করে করে ভেঙে যাচ্ছে। আর বাবাইয়ের দুধটা দিয়েছি, তবে হরলিক্সটা গুলিনি, একটু বেশি রয়েছে তো। ও যদি এসে বলে কমাতে তাহলে একটু কমিয়ে দেবো, তারপরে হরলিক্সটা গুলবো। ঠিক আছে, নাম তো প্রেজেন্ট হবে তাহলে। রুটি এখান থেকে নে। ঠিক আছে, রুটি নে এখান থেকে। আমি দুপুরে সব কেচেছিলাম না জামা কাপড়, এই দেখো জানলা দিয়ে মেলে দিয়েছি, একটা কিচ্ছু শুকায়নি। শুধু এখানে না, বাথরুমের মধ্যেও রয়েছে কতগুলো তোমাদের দাদাভাইয়ের প্যান্ট ট্যান্ট, যেগুলো জল ঝরেনি এখনও, মানে জল পড়ছে, সেগুলো সকালবেলা উঠে আগে বাইরে মেলতে হবে। তারপরে কালকে আরও সকালে উঠতে হবে 5:30 থেকে 6টার মধ্যে। তার একটা কারণ আছে, তোমাদের তো সকালবেলা বলতে একদম ভুলে গেছিলাম। আমাদের বাড়ির থেকে না এত ফুল চুরি হচ্ছে বলার মতন না। এতদিন আমি কিছু বলিনি, যেহেতু আমাদের বাড়ির মধ্যে ঢুকে পাশের বাড়ি কাকিমাদের গাছের ফুল নিয়ে যেত, তাও আমি কিছু বলতাম না। কিন্তু আজকে কি করেছে, আমার জবা ফুল গাছে, মানে কালকেই আমি দেখে, মানে বিকেলবেলা যখন জামা কাপড় তুলেছি দেখেই শুয়েছি যে 2 গাছে 2টো জবা ফুলের কুড়ি এসছে, একটা লাল একটা গোলাপি। সকালবেলা আমি যখন ঝুড়ি নিয়ে ফুল তুলতে বেরোই, দেখি একটা গাছেও কোনো ফুল নেই, মানে ফুল দুটো সকালে ফুটেছিল, তুলে নিয়ে চলে গেছে। যে এই বউটা আর কি ফুল নিতে আসে সে, এবার কালকে তাই ধরবো ওনাকে। তাই আমি আর বাবাই মানে প্ল্যান করে রয়েছি যে অ্যালার্ম করে রাখবো, 5:30টায় উঠবো, উঠে বলবো যে কেন লোকের বাড়ির গাছের ফুল এরমভাবে চুরি করে নিয়ে যায়। আমাদের জন্য তো অন্তত 2টো ফুল ফুটেছে, একটা নিতে পারতো, একটা রাখতে পারতো। আমি কি দিয়ে ফুল মানে পুজো দেবো বলো তো? আজকে ফুল ছাড়া পুজো দিতে হলো আমার। বাড়িতে যদি গাছ পুঁতেও যদি আমি 2টো ফুল না পাই তাহলে কেমন লাগে বলো তো? তো যাই হোক, সেই প্ল্যানই করেছি। আর এখন দেখলে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। আর বাবাই এতক্ষণ শুয়ে টিভি দেখছিল, যেই দেখলো ওর বাবা এসছে বাড়িতে, সেই অমনি টিভি বন্ধ করে চলে গেল। আর আমি বিছনাটা এখন গুছিয়ে দিচ্ছি, পড়িয়ে গেছে, তারপরে আর বিছনাটা গোছানো হয়নি। বই খাতাগুলোও এখানে রয়েছে, তো গুছিয়ে রেখে দিই। আর রাতে আর সেরকম কিছু কাজ নেই, ভাত টাত যা রান্না করেছি সবই রয়েছে, দুবেলাই হয়ে যাবে আমাদের। তো এখন খানিকক্ষণ পরে 10টা 10:30 বাজলে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে শোবো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।